নদীর ধারে ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম রামপুর। প্রতিদিনের মতোই সকালে পাখির কুঞ্জন আর হালকা রোদে গ্রামটা জেগে উঠত। সব কিছুই সুন্দর এবং শান্ত, কিন্তু সেই শান্তির ওপর রাজত্ব করত এক লোক, নাম তার শেঠরাম। শেঠের ছিল দুইটি ঠেলা, একটাই বিক্রি হতো চিকেন কারি আর ভাত, আর একটাই ফিশ কারি। বাইরে থেকে লোক এনে রান্না করাতো, আর গ্রামের কাউকে ঠেলা বসাতে দিত না শেঠরাম। গ্রামের এক পরিশ্রমী যুবক, নাম তার রতন। ছোটবেলা থেকেই দারিদ্র্যে কাটছে তার জীবন। সে একদিন ভাবল, মায়ের ওষুধ আর ঘরের খরচ চালানো দিন দিন কষ্টকর হয়ে যাচ্ছে, কেন আমি নিজের কাজ শুরু করছি না। রতন পরের দিনই সামান্য সঞ্চয় দিয়ে একটি ডিম কারির ঠেলা বসালো। দারুণ স্বাদ। রোজ রোজ শেঠের চিকেন আর মাছ খেয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তোমার ডিম কারি তো মন জয় করে নিয়েছে ভাই, এখন থেকে এখানেই খাবো। রতনের মুখে হাসি ফুটল। ঠিক তখনই শেঠের ঠেলার এক কর্মচারী দৌড়ে এসে, শেঠজি, শেঠজি, গ্রামে কেউ একজন ডিম কারারির ঠেলা বসিয়েছে। আমার অনুমতি ছাড়া কারো সাহস কিভাবে হয়? যাও, তাকে ধরে নিয়ে এসো। এই রতন, ঠেলা বন্ধ কর, শেঠ ডেকেছেন তোকে। কেন ভাই, আমি কি ভুল করেছি? আমি জানি না, তাড়াতাড়ি চল, না হলে শেঠ রেগে আগুন হয়ে যাবে, বুঝেছিস? রতন চুপচাপ তার সঙ্গে চলে যায়। তুই না শান্তির ছেলে, মনে আছে তোর মা আমার কাছ থেকে কত ঋণ নিয়েছিল? জি শেঠজি। আজ থেকে তোর ঠেলা বন্ধ। কাল থেকে আমার খেতে কাজ করবি। আমার ছাড়া এই গ্রামে কেউ ঠেলা বসাবে না, বুঝলি? রতনের চোখে জল চলে এলো। সে সেখান থেকে কিছু না বলেই বাড়ি চলে আসলো। বাড়ি ফিরে মাকে সব কথা জানালো। বাবা, শেঠের সঙ্গে ঝামেলা করিস না, ওনার কথা শোনো আর খেতেই কাজ কর। না মা, ক্ষেত থেকে যা আসে তাতে চলে না, আমাদের কিছু নতুন করতে হবে। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, রতন, বাড়িতে আছিস? রতন বাইরে গিয়ে দেখে তার পুরনো বন্ধু শহর থেকে ফিরে তার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। আরে হিতেশ, এতদিন পর। দুজনে ঘরের ভেতরে যায় আর রতন তাকে সব কথা খুলে বলে। চিন্তা করিস না, আমার মাথায় দারুণ একটা প্ল্যান আছে, কিন্তু সেজন্য আমাদের শেঠের কাছে যেতে হবে। তারা পরের দিনই শেঠের কাছে গেল। এখন আবার কি দরকার? কেন এসেছো এখানে? শেঠজি, আমরা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি। 7 দিন পর আপনার চিকেন কারি আর আমাদের চিকেন কারির মধ্যে প্রতিযোগিতা হবে। যে জিতবে সেই গ্রামে ঠেলা বসাতে পারবে। হিতেশ, কি করছিস এটা? চুপ থাক, আমার উপর ভরসা রাখ। জিতলে আমরা ঠেলা বসাবো, হারলে সারা জীবন আপনার ঠেলায় বিনা পয়সায় কাজ করব। ঠিক আছে, 7 দিন পর দেখা হবে। বাইরে বেরোতেই রতন চিন্তায় পড়ে গেছে। হিতেশ, আমি তো চিকেন রান্না জানি না, শেঠের লোকেরা তো বছরের পর বছর রান্না করছে। চিন্তা করিস না, আমি তোরে দিল্লির বাটার চিকেন বানানো শেখাবো। পরের দিনই তারা দুজনে বাজারে গেল। পেঁয়াজ নিন ভাই, পেঁয়াজ, টমেটো, লাল টমেটো দেবো নাকি? সবচেয়ে ভালোটা দাও ভাই, কিছু স্পেশাল বানাতে হবে। তারা কিনলো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, সর্ষের তেল, ভাজা চিকেন আর মশলা। সন্ধ্যায় ঘরে ফিরেই হিতেশ শেখাতে শুরু করলো। এখন দেখ, দিল্লির বাটার চিকেন বানাতে গেলে জাদুটা শুরু হয় এখানেই। সর্ষের তেল গরম কর, গোটা মশলা দে, তারপর পেঁয়াজ দে। এত পেঁয়াজ? শোন, এখান থেকেই জাদু শুরু। যখন পেঁয়াজ সোনালি হবে তখন টমেটো মশলা, তারপর চিকেন, শেষে মাখন, আর ধীরে ধীরে পাকাতে হবে। পুরো ঘরটা সুগন্ধে ভরে গেল। আর তখনই রতনের মা বলে উঠল, বাবা, কি বানাচ্ছি? সুগন্ধে তো খিদে পেয়ে গেল। মা, আজ দিল্লি স্টাইল বাটার চিকেন বানাচ্ছি। রঘু
এমন স্বাদ জীবনে খাইনি। দেখিস, প্রতিযোগিতায় জয় আমাদেরই হবে। 7 দিন পর গ্রামে উৎসবের পরিবেশ। দুই পক্ষই মনোযোগ দিল। একই মশলা, একই সময়, 1 ঘন্টা সময়। শান্ত থাক, আজ তোর হাতে তোর ভাগ্য রান্না হচ্ছে। শেঠের রাঁধুনি অভিজ্ঞ হাতে রান্না শুরু করলো, আর রতন নিজের পদ্ধতিতে দিল্লি স্টাইল। 2 রকম সুবাস বাতাসে মিলে গেল। 1 ঘন্টা পর 2 পক্ষের রান্না পেশ করা হলো, আর সেই রান্না টেস্ট করার জন্য এসেছেন গ্রামের প্রধান। একদিকে শেঠের তৈরি রান্না, আর আরেকদিকে রতনের তৈরি। কে জিতবে? শেঠের অভিজ্ঞতা অনেক, কিন্তু রতনের সুবাসে অন্য একটা মায়া আছে। তারপর গ্রামের প্রধানবাবু 2 পক্ষের খাবারই টেস্ট করে দেখলেন, আর তিনি জানালেন, শেঠের তৈরি রান্না প্রত্যেক দিনের মতো অনেক মজাদার, কিন্তু রতনের তৈরি খাবারে একটা অন্য মায়া আছে। আর মায়ার সাথে সাথে এত মজাদার খাবার আমি কোনদিন খাইনি। তাই আজকের বিজয়ী হলো রতন। বলেছিলাম না ভাই, তুই পারবি। আমরা জিতে গেছি ভাই। এটা কিভাবে সম্ভব? আমি হেরে গেলাম। শেঠ রেগে নিজের জায়গা ছেড়ে চলে গেল। পরের দিন সকালে রঘু ও হরিশ নতুন ঠেলা সাজালো, লাল অক্ষরে লেখা গ্রামের বাটার চিকেন। এইভাবেই রতন হয়ে উঠল গ্রামে দিল্লি স্টাইল বাটার চিকেনওয়ালা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হিতেশ ফিরবে নতুন ডিশ, নতুন স্বপ্ন আর নতুন লড়াই নিয়ে।